শুধু ভাত কাপড় আর রাতের বেলায় একসাথে থাকার নাম স্বামী নেই। স্বামী হতে গেলে অনেক দায়িত্ববান হতে হয়, অনেক বিষয় মাথায় রাখতে হয়। অনেক স্বামী রয়েছে তারা দেখবেন যে স্ত্রীদেরকে মূল্যায়নই করতে চায় না। তারা চিন্তা করে যে স্বামী স্ত্রীকে তিন বেলা তো খাইতে দিচ্ছি, তাকে যে জামা কাপড় রয়েছে সেগুলো দিচ্ছি, রাতের বেলা একসাথে থাকতেছে, আর কি লাগবে স্ত্রীদের। শুধুমাত্র কিন্তু এই একসাথে থাকা, তিন বেলা খাইতে দেওয়া, তার ভরণ পোষণ দেওয়া, এটাই কিন্তু স্বামী নেই। তার আরও অনেক বিষয় রয়েছে, তার সুখ দুঃখ সব কিছু রয়েছে। সব কিছু কিন্তু একজন স্বামীর দরকার, যে সে কী করতে চায়, সে কি বলতে চায়, সে কি শুনতে চায়, সব কিছু কিন্তু আপনাকে ফিল করা, তাকে সময় দেওয়া, তার বিষয়গুলো সব কিছু জানা, তাকে সম্মান করা, তার আত্মীয় স্বজনকে সম্মান করা, এইগুলো সব বিষয়গুলো আপনাকে জানতে হবে। আর এটার নামই কিন্তু স্বামী। আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ভাত কাপড় দিচ্ছি, তাকে তো যা লাগতেছে তাই দিচ্ছে, আবার কি দরকার? তাকে সময় দেওয়ার কি দরকার? তাকে মূল্যায়ন করার কি দরকার? তাকে ছোট করে কথা বলবো, তাকে ইচ্ছা মতন মারবো, তা আমার যা মন চাবে আমি তাই করব, তাকে সময় দিব না, তার কোনো প্রাধান্য দিব না, তার কথার কোনো মূল্যায়ন করব না। এটা কিন্তু একজন প্রকৃত স্বামীর বা নেককার স্বামীর গুণ হতে পারে না, বা এর নামই কিন্তু স্বামী না। আর আপনি যখন তাকে শুধুমাত্র আপনার প্রয়োজনে ব্যবহার করবেন, আস্তে আস্তে দেখবেন যে আপনাদের সংসারের ভিতর থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিচ্ছে। আপনার ওই স্ত্রী আপনাকে যে সম্মান করত, আস্তে আস্তে দেখবেন যে আপনার ওই সম্মান আস্তে আস্তে কমে যাচ্ছে, নিজেদের ভিতরে দূরত্ব তৈরি হচ্ছে। এজন্য যারা স্বামী রয়েছেন তারা চেষ্টা করবেন যে আপনাদের স্ত্রী কি বলতে চায়, আপনার স্ত্রীর মনের কি কথা রয়েছে, সে কি করলে খুশি হয়, কি করলে সে দুঃখ পায়, সব বিষয়গুলো আপনারা ফাইন্ড আউট করবেন এবং সেই অনুযায়ী আপনারা চলতে চেষ্টা করবেন। দেখবেন যে আপনাদের সংসার জীবনে আরও বেশি সুখকর হবে ইনশাআল্লাহ। আমরা তো প্রত্যেকটা মানুষ চাই যে সংসার জীবনে আমরা সুখ পাইতে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, যদি কোনো ব্যক্তি সংসার জীবনে সুখী হতে চায়, আর যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকেই জান্নাতের সুঘ্রাণ পেতে চায়, যদি সে একজন নেককার স্ত্রী পায় আর তার ঘরের ভিতরে সুখ রয়েছে, তাহলে সেই দুনিয়া থেকেই একটা জান্নাতের সুঘ্রাণ পেয়ে যায়। এজন্য আপনাদের যাদের নেককার একজন স্ত্রী রয়েছে, সুন্দর একজন স্ত্রী রয়েছে, বা যে স্ত্রী রয়েছে সেটাকেই নেককার বানিয়ে নেওয়া, বা সেটাকেই সম্মান করা, বা তাকেই গড়ে তোলা। যদি সুন্দরভাবে আপনি আপনার স্ত্রীকে পরিচালনা করতে পারেন, দেখবেন আপনার ঘরটাও আল্লাহ তাআলা জান্নাতি ঘর বানিয়ে দেবেন ইনশাআল্লাহ।